অধিকাংশ মানুষই জানেন না বাজার থেকে যে সব বিরিয়ানি মশলা আমরা কিনে নিয়ে আসি তার মধ্যে কতটা ভেজাল থাকে। এর মধ্যে এত রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের শরীরে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যায়। আজ থেকে বন্ধুরা সেসব গুঁড়ো মশলা না কিনে আমার এই শাহী বিরিয়ানির মশলাকে তোমরা ঘরে তৈরি করবে। এতে স্বাদ ও গন্ধ ভরিয়ে দিবে যে কোনো বিরিয়ানি রান্নায়। কতটা পরিমাণে মশলা ব্যবহার হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন আপনাদের একদম পারফেক্টভাবে আর আপনার বাবুর্চির মধ্যে থেকেও কিন্তু ভালো হবে এই বিরিয়ানিটা। আর ঘরের তৈরি মানে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। আজকের বিরিয়ানি মশলা বানানোর জন্য অবশ্যই তোমরা এই কয়েকটা জিনিস খেয়াল রাখবে। পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে বড় চা চামচের আমি 3 চামচ নিয়েছি গোটা ধনে, আর সেই বড় চা চামচে 1.5 চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে, মানে ধনে যতটা তার হাফ নিয়েছি জিরে। 1.5 চামচ জিরে দেওয়ার পরে আমরা এখানে নিয়ে নিচ্ছি শাহি জিরা বা সাজিরা, যেটাই বলুন। এখানে ছোট চা চামচটা দেখছেন, 1.5 চামচ সাজিরা। এইবারে কি দিতে হবে, আমাদের এখানে দিয়ে দিতে হবে 20টা থেকে 25টা মতো এলাচ। অতিরিক্ত বেশি ব্যবহার করবে না, এতটাই ব্যবহার করবে এলাচটা। আজকে যে যতটা বিরিয়ানির মশলা তৈরি করছি এটা কতটা বিরিয়ানি তৈরি করবে তা ভিডিওতে তোমাদের বলা হবে। তবে তোমরা যদি ঘরের থেকে বেশি বা কম করতে চাও সেই অনুপাতে তোমরা পরিমাপগুলো কমা বাড়া করে নিবে। বড় এলাচ 5টা দিয়ে দিয়েছি। তারপরে আমরা দারচিনি ব্যবহার করব। দারচিনির মধ্যে একটু সুইটনেস থাকে, মানে মিষ্টি। মশলার মধ্যে কিন্তু দারচিনি একটু বেশি হলে অসুবিধা হবে না, কিন্তু লবঙ্গর পরিমাপটা এখানে বুঝে দিতে হবে। এখানে আমি 10 থেকে 12টা মতো লবঙ্গ ব্যবহার করেছি, কারণ লবঙ্গটা একটু ঝালও আছে আর তার মধ্যে স্ট্রং ফ্লেভার আছে। এটা কম হলে বেশি ভালো। 2টো স্টার আনিস দিয়ে দিয়েছি, মানে তার এই যে তার চাকরি ফুল। কাবাব চিনি ব্যবহার করেছি মাত্র 1 চামচ, এর থেকে বেশি নয়। জয়িত্রী এখানে ব্যবহার করব আমি 2টো। আর জায়ফলটা এখানে দিয়ে দিতে হবে। পুরো একটা জায়ফলের আমি এখানে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছ, একটু ফাটিয়ে নিয়েছি যেন এটাকে আমি ভাগ করতে পারি। এটা 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি বন্ধুরা। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কতটা কম পরিমাণে দিতে হবে। এটা এত স্ট্রং ফ্লেভার, এটা একটু বেশি হয়ে গেলে কিন্তু আর তোমাদের ভালো লাগবে না বিরিয়ানিটা খেতে। তো এখানে আমি তেজপাতা ব্যবহার করব। এখানে 4 থেকে 5টা তেজপাতা ব্যবহার করব। তেজপাতাগুলো এইভাবে কেটে দিতে হবে, নাহলে ভেঙে দিতে হবে ছোট ছোট করে, যাতে আমাদের মশলাগুলো সেঁকে নিতে ভালো হয় এবং সেঁকে নিলে গুঁড়োটাও ভালো হবে। এখানে দেখো সাদা গোলমরিচ নিয়েছি। সাদা গোলমরিচের একটু সেন্টটা ভালো থাকে এবং কালো গোলমরিচের ঝাল যেমন, সাদা গোলমরিচেও সেই রকমই ঝাল। তবে তোমার ঘরে যদি সাদা গোলমরিচ না থাকে তো এখানে কালো গোলমরিচটা ব্যবহার করবে, যেটা আমরা রেগুলার খাই সবজিতে, সেটাই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরে বা মৌরি। বাংলাদেশের বন্ধুরা বলেন মিষ্টি জিরে। প্রায় 1.5 চামচ আমি দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরে। এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করব। এর আগে আমি শাহি গরম মশলার গুঁড়ো তৈরি করেছিলাম, সেটা ভাইরাল হয়েছে এবং আমাকে কেউ কেউ কমেন্ট করেছিলেন বন্ধুরা যে গোলাপের পাপড়ি কি দিদি। তো গোলাপের পাপড়ি হচ্ছে সুগন্ধিযুক্ত গোলাপের পাপড়িকে এভাবে শুকানো হয়, তারপরে গোলাপ ফুলের এই পাপড়িগুলো ব্যবহার হয় খাবারে। এখানে আমি গোটা মশলাগুলো আমি নিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব চুলোর দিকে। তবে চুলোর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট তাওয়া, তার মধ্যে আমি কেশর দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 চামচ থেকে কম নিয়েছি কেশর। এটা হচ্ছে একদম রিয়াল কেশর, মানে আমি কাশ্মীর গিয়েছিলাম 2-3 বছর আগে, সেখান থেকে আমি এনেছিলাম। তবে কেশর কেমন হয়, এই যে সামনের দিকটা দেখছো চ্যাপ্টার, পিছন দিকটা একদম সরু মতো এটা হচ্ছে। তবে এর আরও অনেক আলোচনা করব। তোমরা যদি জানতে চাও যে রিয়াল মানে কেশর কেমন হয় তা আমি তোমাদের জানাবো। আমি সেখান থেকে জেনেছি কাশ্মীরি ভাইদের কাছে। তো এটাকে একদম লো হিটে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজার পরে এটাকে আমরা গুঁড়ো করে নেব আর আমরা মশলায় ব্যবহার করব। তবে তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা, খুব ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা এবং তোমরা শিখতে পারবে বিরিয়ানির মশলা কিভাবে ঘরে তৈরি করতে হয়। কেশরটাকে হামাল দিস থেকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়ো করা খুবই সহজ, আর সেখানে নিয়েছি যেহেতু আরও বেশি ভালোভাবে গুঁড়ো হয়ে গেল। এইবারে আমি গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইটাকে আমি চুলোর দিকে চলে যাচ্ছি। চুলোর আঁচটাকে একদম লো হিটে রেখে কম আঁচে এটাকে 10 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হাই হিট তো করবেই না, আর খুব আরামসে করবে। আর যেহেতু এতগুলো পয়সা দিয়ে কিন্তু মানে মশলাগুলো কিনে আনতে হয় বাজারে, তো মশলা যদি যেমন তেমন করে করো বিরিয়ানিও খেতে ভালো লাগবে না, সাথে তোমার পয়সাটাও নষ্ট হবে। তো খুব যত্ন করে করবে। হ্যাঁ, তো এবার কি করতে হবে, মশলাটা যখন সেঁকা হয়ে যাবে আর কালার যেন একদম চেঞ্জ না হয় বন্ধুরা, হালকা একটু কালার চেঞ্জ হবে, আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে। সবগুলো মশলা বেশ সুন্দর একটা মানে ঘ্রাণ আসছে, ফ্লেভার আসছে, আর একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে, এর থেকে বেশি নয়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা। এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যেন কালারটা হয়, মাংসের কালারটা
যেন খুব ভালো আসে। তবে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ অনেক বিরিয়ানি আছে যেগুলোতে হলুদ পড়ে না, তো তার জন্য আমি হলুদটা তোমার নিজের মতো করে দিয়ে দিবে বিরিয়ানির মধ্যে। তো এখন আমরা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে না গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা আমাদের খুব ভালো করে নিতে হবে। আর এখানে খুব সহজে কিন্তু গুঁড়োটা হয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মশলাটাকে সেঁকে নিয়েছিলাম। এই যে দেখে নাও গুঁড়োটা কীরকম হয়েছে। তো তোমরা এইভাবে ঘরে করে নেবে। এর মধ্যে আমাদের যে কেশরের পাউডারটা ছিল, মানে গুঁড়ো করে নিয়েছিল, সেটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি মিঠা আতর ব্যবহার করব। তবে তোমরা যদি যারা পছন্দ করো না মিঠা আতর, তারা স্কিপ করতে পারো। যেটা যেটা তোমার পছন্দ নয় সেটা স্কিপ করবে। মিঠা আতর এত বেশি স্ট্রং এর ফ্লেভার, তো আমি এর মধ্যে আমি 3 ফোঁটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, পুরা যেন এই মশলার মধ্যে এর ঘ্রাণটা চলে যায়। যদি বিরিয়ানিতে তুমি ব্যবহার করো না, চারিদিক তোমার পড়শিরাও বলবে যে এই বাড়িতে কিছু স্পেশাল কিছু রান্না হচ্ছে, এত সুন্দর, আর স্বাদটাও বাড়িয়ে দিবে। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন এয়ারটাইট কন্টেনারে এটাকে তোমরা রেখে দিবে। তোমরা যদি অনেক দিন ভালো রাখতে চাও এই বিরিয়ানি মশলাটা, তবে তোমরা ফ্রিজে রাখবে, এয়ারটাইট কন্টেনারে বা কোনো জিপ পাউচে, টাইট প্যাকেটে। তবে তোমরা মশলাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। তো আমি এখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। আর এই মশলাটা যখনই ব্যবহার করবে 1 কেজি মাংসে বড় চা চামচের পুরো 1 চামচ ভরে তোমরা ব্যবহার করবে। তবে হলুদ এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে হলুদ দিবে। আর অনেক বিরিয়ানিতে আছে যে হলুদ পড়ে না, সেগুলোতে তো তার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করিনি। এই বিরিয়ানি মশলা আপনারা ঘরে একবার ব্যবহার করুন, তারপরে এই দিদিভাইকে মনে পড়বে, আপনারা নিশ্চয়ই বলবেন যে দিদিভাই দারুণ রেসিপি দিয়েছো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।